আচ্ছা, আরেকজন ছিল না যে শ্যামল স্যার ছিল? ও, কাদের ভাই না? ওই ছেলেটার কি হলো যে হচ্ছে যে আসে নাই, কি জানি শ্যামলী মোড় বাড়ি মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, যেমন ইমেল। ইমেল একটা ফোল্ডার, মানে এখানে আপনাদেরকে জাস্ট আমি ধারণা দিচ্ছি যে আসলে কোন জায়গায় কি থাকে। হ্যাঁ, আমি আমি নিজেও সবগুলো ইউজ করি না, সো আমি হচ্ছে সবগুলো দেখাইতেও পারবো না। যেমন নিউজ লেটার, নিউজ লেটার আপনারা বানান না? ঠিক আছে, নিউজ লেটারের মধ্যে ঢুকলেন, ম্যাজেন্টো কিন্তু একটা নিউজ লেটার পাঠাই। হ্যাঁ, ওই নিউজ লেটার এখান থেকে, ঠিক আছে। হুম, হুম। এই যে নিউজ লেটার, এই যে সাবস্ক্রাইবের জন্য যে নিউজ লেটার থাকে, এটা এডিট করতে লাগে। হ্যাঁ, এই টেমপ্লেটটা এই ফাইলের মধ্যে আছে। হ্যাঁ, 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 link করা। ঠিক আছে, কারণ আপনি যদি এখানে যদি চেঞ্জ করেন তাহলে ওইখান থেকে চেঞ্জ করেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ইমেল নামে একটা আছে। আপনার ম্যাজেন্টো বিভিন্ন সময় বিভিন্ন ইমেল দেবে, ঠিক আছে। যেমন অর্ডারের যে ইমেলটা হয়, ঠিক আছে, অর্ডারের অনেক প্রকার। ইনভয়েসের যে ইমেলটা হয়, ঠিক আছে, ইনভয়েসের ইমেলটা হচ্ছে item.phtml। হ্যাঁ, এই আছে। আপনারা বুঝছেন কোন জায়গায় থেকে যাইতে হবে? আমরা এই যে এইখানে যে আমরা ওই এই পর্যন্ত তো সবাই আসছে, ঠিক না? করে তারপরে ইমেলের মধ্যে অনেক আছে, যেমন অর্ডারের, ঠিক আছে। অর্ডারের মধ্যে ধরেন হচ্ছে ইনভয়েস। ইনভয়েসের যে ইমেলটা আছে, ক্লায়েন্ট বললো যে আমার ক্লায়েন্টের যে জায়গায় ইমেলটা পায়, এই ইমেলটা এইরকম হবে না, এখানে এই জিনিস ইউজ করতে হবে, তখন এখান থেকে এটা edit করে দিবেন। দেখেন এখানে এডিট করার সিস্টেম দেখেন, এখানে ইমেলটা দেখেন, ভেরি সিম্পল একটা ইমেল। হ্যাঁ, যেখানে পিএইচপি আছে, হ্যাঁ, হেড আছে, ঠিক আছে, কল নেম আছে। আচ্ছা, আইটেম ইওর অর্ডার, ঠিক আছে। আপনার অর্ডারের আইটেমটা, ঠিক আছে, সেল নেম। আচ্ছা, কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আপনি কিনছেন, বুঝে তাই না, যে আপনার এতটা কিনছেন এতটা কিনছেন। এই যে প্রাইস, কত প্রাইস, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ফুটার, গেট চাইল্ড এস্টিমেল, ইনভয়েস টোটাল, টোটাল কত টাকা আসছে। আপনার কোনো ইনভয়েসের মেল আছে আপনার কাছে? হ্যাঁ, কোথায় আছে আপনার ইমেল আইডি? না, স্টিল লগ ইন ওইটা ক্রোম ব্রাউজার ইউজ করা সবচেয়ে বিপজ্জনক জিনিস। ক্রোম ব্রাউজার ইউজ করা সবচেয়ে বিপজ্জনক জিনিস। হ্যাঁ, সবচেয়ে বেশি কিন্তু বিপজ্জনক যেহেতু আপনার কোনো প্রাইভেসি না। আপনার যত ব্রাউজ করবেন সবগুলা গুগলের কাছে পাবেন। ভাই এখানে এখানে এখন থেকে এই যে sales, এই যে sales। আচ্ছা, এখানে দেখেন, এই যে এই সিম্পলটা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংকিং ইওর অর্ডার মেন ওয়েবসাইট, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ে আপলোড লোগো, এখানে আপনার লোগোটা আর কি আপলোড করেন নাই, ঠিক আছে। লোগোটা থাকবে, আপনি এখানে একটু কোডটা দেখেন, ঠিক আছে। গেট ইনভয়েস,
ইনভয়েস, অর্ডার, অর্ডার, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্টেন্ট আইটেম, এই যে আইটেম গুলো থাকে, ঠিক আছে, আইটেমের নাম। না ধরেন আমি চাইতেছি ইনভয়েসের এই ফরম্যাটটা চেঞ্জ হবে, মানে এরকম আরো ডিজাইন হবে ওইগুলো কি এই হ্যাঁ কোডিং হ্যাঁ, থেকে এই এই করতে হবে? কোডিং থেকে সব করতে হবে। ওই এটা আপনি অ্যাডমিন প্যানেলে কিছু নাই? না, অ্যাডমিন প্যানেলে না, অ্যাডমিন প্যানেলে তো একটা অপশন আছে যে ইমেল টেমপ্লেট কোনটা হবে, এটা তো ওই হ্যাঁ, এখানে অ্যাডমিন নিউজলেটার প্যানেলে থেকে নিউজলেটার, নিউজলেটার না, সিস্টেম কনফিগারেশন, সিস্টেম কনফিগারেশন, নিচে সেলস, সেলস এখানে আপনার ইমেল, সেলস ইমেল, ইমেল সেট আপ কোন জায়গা থেকে সেলস ইমেলটা যাবে? সেখানে টেমপ্লেট আমি দেখছিলাম। টেমপ্লেট হচ্ছে চুজ করে দেওয়া যায় যে হ্যাঁ, আমি সেটার কথা তো বলছি। হ্যাঁ, এই টেমপ্লেট চুজ করতে গেলে তো আগে ওই ফাইলটা ওইখানে থাকতে হবে। কোন ফাইলটা? এই টেমপ্লেট ফাইলটা তো এখানে থাকতে হবে, যে এখানে থাকতে হবে, এই যে এখানে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই না ধরেন আমি 5টা ইমেল টেমপ্লেট রাখবো, 5টা ইমেল দেন জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত আগে একটা টেমপ্লেট নিলাম, আগে এখানে এখানে তাহলে টেমপ্লেট ইয়ে হবে। সেই ফোল্ডারটা কি এখানে? এই যে যেরকম ইনভয়েস রিলেটেড যত ফোল্ডার না, আছে। টেমপ্লেট নামে একটা ফোল্ডার দিছিলাম না? কোথায়? কোন ফোল্ডার দিছিলাম যে টেমপ্লেট নামে একটা ফোল্ডার, ওটা কি থিমের ফোল্ডার? ওটা ওটা কি থিম টেমপ্লেট? থিমের টেমপ্লেট, ওটা হচ্ছে আপনার ওই যে এক্সএমএল এর মতো ইয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ইমেল, মানে এটা হচ্ছে নিউজলেটার রিলেটেড যত যা আছে ইমেলের মাধ্যমে যাবে, এগুলো এগুলো সব এখানে যাবে, ঠিক আছে, এখানে। তারপরে কন্টাক্ট, এই যে কন্টাক্ট ফর্ম যেটা থাকে না, এটা ফর্মটাকে যদি এডিট করতে চান এই কন্ট্যাক্ট ফর্মটা কি আমি ফ্রন্টের সরি অ্যাডমিন প্যানেল থেকে এডিট করতে পারবো না? মানে না, বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, কিন্তু আমি চাচ্ছি ধরেন এই ডানে বামে এরকম কিছু, মেসেজ আছে ওটা না, এটা কি ধরেন এখানে আমি add করবো যে আপনার আমার ঠিকানা, ধরেন এই প্রতিষ্ঠানের সব ঠিকানা, এখানে স্টোর ঠিকানা সব এখানে। মানে ফাইবার ওপেন হয় না, আমি বলি এটা কারণ কি, কারণ কেউ হচ্ছে মার্কেটিং করার জন্য আপনার কাছে তার লিংক আপনাকে ওই ইয়াতে ওই মেসেজে দেয়, ঠিক আছে। ওই টাইপের মেসেজ গুলা ফাইবার যখন বুঝতে পারে এটা মার্কেটিং করার জন্য করছেন, ও রিয়েল বায়ার না, তখন এটা ও অটোমেটিক ডিলিট করে। আপনার মেলে একটা তো মেল চলে আসছে সরাসরি, কিন্তু ওইটা তো ডিলিট করতে পারে না, কিন্তু ফাইবারের ভিতর থেকে করলে ওটা ডিলিট করে দেয়। এটা আমাদের নট কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ভাই বুঝছেন, এই যে এটা এখান থেকে এইভাবে, ঠিক আছে, এই যে আপনার ফর্ম আছে, এই যে এখান থেকে যে কন্টাক্ট আছে ফর্ম থাকে, এই ফর্মটা আর আলাদা অ্যাডজাস্টমেন্ট অ্যাড করতে হলে ওটা ওখানে ফর্ম এখানে লিস্ট, করতে হবে। ফিল্ড নেম, লেবেল হচ্ছে নেম, ঠিক আছে, এই যে নেম, তারপরে ইমেল, ঠিক আছে, টেলিফোন, এই যে হ্যাঁ, এগুলো টেলিফোন। তো বুঝলাম, কিন্তু ওই যে মানে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো অ্যাড করার জন্য ওটা ফিজিক্যাল কোনটা? অ্যাড্রেস অ্যাড করার জন্য কন্টাক্ট আছে, পেজ থাকবে, পেজের মধ্যে গেলেই হবে, ঠিক আছে, কিন্তু এই ব্যাক ফর্ম, এন্ডে? হ্যাঁ, কিন্তু এই ফর্মটা যদি আপনি করতে চান তাহলে এখান থেকে করতে হবে। আর আপনাদের এই জন্য আপনাদেরকে আমি বলছিলাম শুধু এইচটিএমএল সিএসএস জানলে হবে, আর পিএইচপি অল্প কিছু কোড জানলেই হবে। আর হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। তো আপনাদের অ্যাটলিস্ট পিএইচপির কোড গুলা নেক্সট, এক্সএমএল তো শিখছেন, একটু একটু শিখছেন নাকি কেউ না কেউ শিখেন না? ধারণা নিচ্ছেন, এখন সবাই একটু পিএইচপি সম্পর্কে একটু ধারণা নেন, আর এইচটিএমএল মাস, ঠিক আছে, নেন তাহলেই হবে,
বুঝছেন? HTML CSS তো ভালো পারছি না। ভালো মানে কি, ধরেন আপনি এই ফর্মটা চেঞ্জ করবেন, ঠিক আছে? আমাদের HTML এর নরমাল কি হয়, এই যে ফিল্ড, একটা ফিল্ড থাকতেছে, লেবেল থাকতেছে, আর লেবেলের ভিতরে আমরা কোনো কিছু যখন আমরা দিচ্ছি, মানে ভ্যালু গুলো নরমালি কি HTML এ কি একদম সরাসরি স্ট্যাটিক দেয়, এখানে হচ্ছে এই কোডটা দিছি। তাহলে এই কোডটা আপনি যদি জানেন যে এটা এটা হচ্ছে নেমের ভ্যালু, তাহলে হচ্ছে এখন HTML এর ভিতরে এই কোডটা দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে রাসেলের সিস্টেম, ঠিক আছে? না, রাসেল এমন একটা সিস্টেমে নিয়ে আসছে, এটা যথেষ্ট ভালো যদিও, মানে ভালো খারাপের জানি না, কিন্তু যারা কিছুই পারে না তাদের জন্য সহজ। আপনি কিচ্ছু জানা লাগবে না, শুধু ইংলিশ রিডিং করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার শেষ। না রিয়েলি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সিম্পলি এই সিস্টেমে আসলে এটার আমি যদি এখন ডিটেল সিস্টেম জানাইতে চাই, তাহলে আমিও যে 1 বছরের কোর্সে যাচ্ছি, ঠিক আছে? এছাড়া কোনো ওয়ে নাই। আর এখন যদি বলেন যে ফুল টেমপ্লেট ভাই ডেভেলপ করানো শিখাই দিতে হইব, তাহলে তো টেমপ্লেট ডেভেলপমেন্টে চলে গেল, ঠিক আছে? আমি জাস্ট এখানে কোথায় কিভাবে কাস্টমাইজ করতে হয়, কোনটা ডিলিট করলে কি হবে, কোনটা করলে কি হবে, এতটুকু শিখাতে হবে, ঠিক আছে? এরপরে আপনি নিজেরটা নিজের মতো করবেন, ঠিক আছে? তো এইখানেই হচ্ছে রাসেল ভাই, মানে বুঝছেন তো, মানে ব্যাপারটা কি যে আপনাকে নিজে ট্রাই করতে হবে। আমি কি জাস্ট ওয়ে গুলা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি এখানে প্রত্যেকটা জিনিসে আপনি পেপালের মেসেজ গুলা কিভাবে হবে, এখানে সব আছে, ঠিক আছে? সবকিছু মানে এখানে এই পেজের মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে সবকিছু আছে। মানে এই পেজটা যদি আপনি ঠিকঠাক মতো জানেন, এই পেজের পার্টটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? পার্ট দেখানোর পরে এখানে খুবই অর্গানাইজ ওয়েতে কিন্তু দেখানো আছে কোনটার মধ্যে কি আছে, ঠিক আছে? যেরকম ধরেন হয়ে গেল, এরকম পাগলামি করতেছে কেন? ধরেন অ্যাপ ডিজাইন কন্টেন্ট, তারপর ধরেন আরডব্লিউডি দেখাই, তারপর ডিফল্ট, আচ্ছা লেআউট, আচ্ছা টেমপ্লেটস। হ্যাঁ, এখানে কিন্তু সবকিছু বলে দেওয়া আছে, যেমন পেজের ভিতরে ওই যে HTML এর হেডার ফুটার পেজ গুলা দেওয়া আছে, তারপরে ক্যাটালগের মধ্যে হচ্ছে যে ক্যাটালগ রিলেটেড যেগুলো আছে, বুঝছেন, এগুলা দেওয়া আছে। তারপরে হচ্ছে ইমেলের ভিতরে ইমেল দেওয়া আছে, সেলস এর ভিতরে সেলস এর যে ইয়াগুলা থাকবে এগুলা দেওয়া থাকবে, ঠিক আছে? তারপর ভয়েস লিস্টের মধ্যে ভয়েস লিস্টের জিনিসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো সব এখানে আছে। তো এইখানে আপনার 5-6টা জিনিস ঠিকঠাক মতো শিখলে আপনি মোটামুটি এডিট করতে পারবেন একটা template। আর সবগুলো যদি শিখতে পারেন, তাহলে টেমপ্লেট ডেভেলপমেন্ট করা আপনার জন্য আর 2 সপ্তাহ ক্লাস, ঠিক আছে? সবগুলা আসলে দরকার পড়বে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, আপনার এই ম্যাজেন্টোর কোড এডিট করে কাস্টমাইজেশন করার পরে সেটা মানে প্রিভিউ দেখার জন্য কি আমার ওই সার্ভারে বসেই কাজ করতে হবে? সার্ভার কিন্তু লোকাল সার্ভার যে কোনো একটা করে। লোকাল সার্ভারে ইনস্টল করে নিতে হবে আগে Magento। আমি যে কাজটা করি, যেমন এই যে আমি ডেমো 1 ডেমো 2 এরকম করে আমার নিজের সার্ভারে করে আমি কাজ করি, তারপর যখন হয় ফুল নামায় ক্লায়েন্টের সার্ভারে পাঠাই দিই, ঠিক আছে? এক সার্ভার থেকে আরেক সার্ভারে ট্রান্সফার করার জন্য, ম্যাজেন্টোর সাইট ট্রান্সফার করার জন্য 30 থেকে 100 ডলারের কাজ, জাস্ট এক সার্ভার থেকে আরেক সার্ভারে নিয়ে যাবে, ওই জিনিসটাও শিখাই দিব। এটা কিন্তু গিগস একদম খুব সুপার হিট গিগস চলবে, ঠিক আছে? যদি ওয়াট মানে করেন, যে ম্যাজেন্টো ওয়ান সার্ভার টু অ্যানাদার সার্ভার চেঞ্জ, ঠিক আছে? সার্ভার ট্রান্সফার ওটাও শিখাবো। হ্যাঁ, গিগ তৈরি করেন, অর্ডার আসলে 1 সপ্তাহের মধ্যে যদি অর্ডার আসে, তাহলে আমি হচ্ছে অনলাইন। আচ্ছা, পেমেন্ট সেকশনে দেখলাম মানে কনফিগারেশনে পেমেন্ট সেকশনে দেখলাম যে পেপ্যালের যে কত হিউজ যে মানে মাথা নষ্ট হয়ে এগুলো গেছে, তো মাথা নষ্ট মানে কি যে আশেপাশে কিছুই বুঝতে। পেপ্যাল ইন্টিগ্রেশনের যে কিসে? এরকম শোনা যায় না, লুকোছো না, রাসেল মিয়া আমাকে শিখেছি। ভাই এটা কনফিডেন্সিয়াল। সে তো বললেই নাই, আমি কি বুঝি না, কেন বুঝি না, জেনারেল সেটিং,
ওই আসতেছে। না, এটা পিএসপি ভালো করে শিখতে হলে কদিন লাগতে পারে? 6 মাস, মানে না খায়া না দিয়ে যদি বসেন হুম। 6 মাস, আর যদি খায়া দেয়া বসেন একটু কাজকর্ম করবো তাহলে 2 বছর। অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া কি আছে পিএইচপি? পিএইচপি আর এইচটিএমএল এর মধ্যে পার্থক্য তো আমি পাই না, ঠিক আছে? কয়েকটা ডাটা টাইপ কারে কয়, এটা কারে কয়, লুপিং কারে কয়, ওগুলা তো মানে 15-20 দিনে শিখে যায়। ও ও মূলত সময়টা বেশি যাবে ওকে। আচ্ছা, এইখানে দেখুন পেমেন্টের অনেকগুলো সিস্টেম আছে, বুঝছেন? হ্যাঁ, এই পেমেন্ট মেথড নিয়ে আমি কাজ মানে শিখাইতাম আপনাদের। এই যে যেরকম পেপালের গেটওয়ের অনেক সিস্টেম আছে, ঠিক আছে? যে আপনি এক্সপ্রেস চেকআউট নেবেন না হচ্ছে নরমাল পেপালের চেকআউট নেবেন, ঠিক আছে? এগুলা দিয়ে ইয়া করে। না না, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? পেপাল প্রো ওই ক্লায়েন্ট আপনাকে দেখাই দিবে যে আসলে আপনি অল ইন ওয়ান পেপাল পেমেন্ট সিস্টেম করবেন। অল ইন ওয়ান পেপাল পেমেন্ট মানে হচ্ছে ওই পেপাল মানে আপনার পেমেন্ট মেথড থাকবে একটাই, কিন্তু আপনি ওইখানে করবেন কি যে ওই মেথড দিয়ে কিন্তু আপনার ভিসা মাস্টার কার্ড থাকলেও ওটা দিয়ে পেমেন্ট করতে হবে, ওই ওই টাকাটা আপনার পেপালের মধ্যে জমা হবে, ঠিক আছে? এই যে এটার জন্য এখানে কনফিগারেশন, এখানে কিচ্ছু লাগে না, পার্টনার মার্কেট গুলো কিচ্ছু না। এই যে এপিআই সেটিং আছে না, এপিআই সেটিং জেনারেট দিবেন, এখানে পেপালের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ক্লায়েন্ট দিবে, ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। এইখানে হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে কপি করবেন পেপাল ইউজার নেম পাসওয়ার্ড সিগনেচার, ঠিক আছে? দিয়ে সেটা সেট দিয়ে দিবেন। মানে এই ভিসা কার্ড মাস্টার কার্ড আমি যেটাতেই পেমেন্ট করি মানে সব ওই পেপালে গিয়ে জমা হবে। আরেকটা আছে এই যে আরো পেপাল আছে, আরো পেমেন্ট আছে, ঠিক আছে? আমরা যদি চাই যে আমাদের দেশে থেকে ডাচ বাংলা যে অ্যাকাউন্ট আমি এখানে বিক্রি করবো আমার ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে। তাহলে সেটা ডাচ বাংলার পেমেন্ট গেটওয়ে নিয়ে আসতে হবে ডাচ বাংলার কাছে। না, হ্যাঁ প্লাগইন তো লাগবে, শুধু প্লাগইন দিলেই তো হবে না, আপনি হচ্ছে এপিআই লাগবে, ঠিক আছে? এপিআই এর জন্য ডাচ বাংলার কাছে ওখানে গিয়ে আপনার বিশাল প্রসেস আছে একটা। আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব কিছু জমা দিবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন, তারপরে দেবেন। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডাচ বাংলার কাছে না যেয়ে আপনি হচ্ছে এসএসএল কমার্স কিংবা হচ্ছে সূর্য পে এদের কাছে যাবেন, ওদের কাছে এপিআই কিনে আছে, এপিআই কিনে নেবেন আপনি, তারপরে ওদের হচ্ছে প্লাগইন আছে, প্লাগইন দিয়ে দিবে আপনারা, প্লাগইন ইনস্টল করবেন, ওদের এপিআইটা বসায় দিবেন, ওই যে যে কোনো ব্যাংক থেকে পেমেন্ট করো ওই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে ডাচ বাংলা বলেন, ব্যাংক বলেন, যেটাই হয় সেটাই। সূর্য পেতে এখন ইসলাম ব্যাংক হয়ে দিচ্ছে, ঠিক আছে? সূর্য পে অনলাইন হুম, বাংলাদেশি SURJO BAY, এটা হচ্ছে পেমেন্ট মেথড, যে যে পেপার। হ্যাঁ সত্যি, এরা হচ্ছে ইয়া করে, ঠিক আছে? এখানে বাংলাদেশে বিশ্বস্ত না না অলরেডি মানে যে দুদিন আগে রাজীব আহমেদ ভাই একটা গ্রুপে কোন মহিলা 30,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছে একটা, তারপরের দিন থেকে আর কোনো খবরই নেই। এরকম তো যদি করে তাহলে ওটা আলাদা। এই যে এরা কি কি করে দেখেন, ইসলাম ব্যাংক করতেছে, বিকাশ করতেছে, মাস্টার কার্ড করতেছে, ডাচ বাংলা কি দেয়, সবই করতেছে। এখন যে কোনো মাস্টার কার্ড, বাংলাদেশের মাস্টার কার্ড অ্যাকসেপ্টেড, যে কোনো ডাচ বাংলা ভিসা সবগুলাই তো। ভিসা ডেবিট কার্ডও তো অ্যাকসেপ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ সব, ভিসা ডেবিট কার্ড সব সব হবে। যেমন বাই 24.com.bd এরা হচ্ছে এরকম যে এসএসএল কমার্সের সার্ভিস ইউজ করে, ঠিক আছে? এই এসএসএল কমার্সের সার্ভিস আপনার বাংলাদেশ থেকে ওইটা ইয়া করলে এখানে হচ্ছে যে পেপাল আসছে না, এই যে এখানে পেমেন্ট মেথডে এখানে আরেকটা আসবে, প্লাগইনটা ইনস্টল করে দিন। হ্যাঁ প্লাগইনটা ইনস্টল করে দিলে ঠিক আছে? আর এই যেগুলো, ঠিক আছে, নরমালি স্টাইপ হচ্ছে বাই 20, এরা হচ্ছে ওদের payment method টা, ঠিক আছে? এই যে সব ইউজ করে দেয়। এই যে ভেরিফাইড বাই এসএসএল কমার্স, মানে এসএসএল কমার্স কোম্পানি থেকে নিচ্ছে, ঠিক আছে? কেমন কথা? হুম কেমন কথা? হুম এসএসএল উপর ইনস্টল করা নেই। এসএসএল ইনস্টল লাগবে না, এসএসএল কমার্স একটা পেমেন্ট মেথড, এটা পেমেন্ট করার সাথে সাথে ওদের সার্ভারে ট্রান্সফার হয়, ওদের সার্ভারে পেমেন্ট হয়ে আবার আপনি আপনার হচ্ছে এসএসএল এর দরকার নেই।
কিন্তু পাবলিক কিভাবে বুঝবে যে এটা যে আপনার ইন্টারভিউ সিকিউর ইন্টারভিউ সিকিউর থাকবে? এই যে এসএসএল কমার্স এরা এরা তার মানে এদের থেকে যদি আমি সার্ভিসটা যদি নেই তাহলে হচ্ছে বাইরে থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে মাস্টার কার্ডে আমাকে টাকা দিয়ে দিলে এই টাকাটা সরাসরি আমার ব্যাংকে হুম। যেখানে ই করা আছে ওখানে চলে আসবে, ঠিক আছে? এদের কত সার্ভিস নেওয়ার জন্য মনে হয় 20,000 টাকা দিতে হয় পার মান্থ, 4,000 টাকা প্রত্যেক ট্রানজেকশনে 4%। আপনি যেটা বলছিলেন সবই দিয়ে দিতাম ধরুন, সবই দিয়ে দিতাম। আপনি যে কোনো কিছুতে করলে এরকম 4% কথা হইলো 4% ইয়া করতে হবে না। আপনি তো যে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ট্রানজেকশনে তো সরকারি তো কাটে 3%, না 3%, 2.5%। আচ্ছা আরেকটা বলছিলেন না register করার কথা? আপনি দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, ঠিক আছে? ওদের কিছু লাভ করতে হবে না। আমেরিকান নীতি যেন একটা ওই গাড়ি বলছিলেন। ওটাতে এসএসএল, ওটা আলাদা জিনিস। ওইটা হচ্ছে যে এনক্রিপশন করা, আর এটা এসএসএল কমার্স ওদের নাম দিছে, কোম্পানির নাম দিছে। এখন ধরেন ওই যে ভিসা, ভিসা তো হচ্ছে যে পাসপোর্টে ভিসা দেয়, এখন ভিসা কোম্পানি করছে, এখন তাই বলে কি ভিসার এই ভিসা আচ্ছা আসলে ভাই এই যে এসএসএস এসএসএল কমার্স কমার্সের ইনিসে পেমেন্ট পেমেন্ট গেটওয়ে নিছে কিন্তু তারপরেও তো ওরা তো ই তো করতে পারে কি? এর মাঝখানে একটা লেয়ার তৈরি করে না না না, লেয়ার তৈরি করতে হবে না, না। এখানে একটা জিনিস কিনি আমরা, তারপর প্রতি মাসে 4,000 টাকা দিচ্ছে। হ্যাঁ? প্রতি মাসে আর রয়েছে তো 20,000 টাকা। 20 দাম বেশি না দাম বেশি সমস্যা নাই, কিনি আমরা, সমস্যা কি? নুল্লা ভাই টাকা দিব। কি ওয়ার্ডপ্রেস না না, এটা মেজেন্ট তুমি ডিজাইন করলো কেমনে এটা? আছে। এই ডিজাইন করলো কেমনে? এটা কে বলছে ডিজাইন করা? ফ্রি যে $80 টেমপ্লেট দিয়ে করা। 6,000 টাকা নিচে, সরি 6 লাখ টাকা নিচে এই সাইট বানানোর জন্য, কিন্তু 80 টাকার একটা টেমপ্লেটে করা। যখন এটার মালিক আমারে কইছে যে ভাই 6 লাখ টাকাতে সাইট বানাইছেন, তো দারুণ হয়েছে না বলে, পরে পরে ডান পাশে সোর্সে গিয়া দেখি যে এটা ম্যাজেন্টো তৈরি। তারপর দেখি যে ম্যাজেন্টোর টেমপ্লেটের নামও দেওয়া আছে, এই যে মিডিয়া। না, এখান থেকে ইয়াতে দেখছিলাম। দাঁড়ান, আছে। পাইছিলাম এটা। প্রোডাক্ট ক্যাশ থাম্বনেল সব মিডিয়া ডিফল্ট না না, পরে চেঞ্জ করে নাই। এখান থেকে বের করা যায়, ঠিক আছে? এই যে ফ্রন্ট ইন ডিফল্ট বাই শপ, আচ্ছা বাই শপ, বাই শপ, এই যে ভাইসব প্রিমিয়াম রেসপন্সিবিলিটি প্রিমিয়াম ফি লাস্টে এমনি মেরে দিল ওয়ার্ডপ্রেস তো এটা। কি বলেন? না, 100% ম্যাজেন্টা। এই যে শুধু ওয়ার্ডপ্রেস দেখেন কেন? হ্যাঁ, নাকি চোখ শুধু ওয়ার্ডপ্রেস আটকে এটা তো গেছে? ফ্রি, টেক্সটাইল তো ফ্রি দিছে এটা। টেক্সটাইল তো ফ্রি দিয়ে দিছে ডাউনলোডের লেগে। এটা এই যে এটা বাই শপ হুম। দিতে পারে, ঠিক আছে? আমি আপনাদেরকে দিচ্ছি, এরকম দিতে পারে না? দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। এই যে এই টেমপ্লেটটা কাস্টমাইজ করে সবুজ বানাইছে যাতে কেউ না বুঝতে পারে, ঠিক আছে? সমস্ত ক্লায়েন্টের কথা বলবো। ঠিক আছে, এই যে ডিজাইন দেখেন একদম। আচ্ছা, সবুজের কোনো টেমপ্লেট আছে নাকি দেখেন তো? সবুজ নাই, সবুজ একটু করছে দেখেন একদম, মানে ওই ইয়াগুলাও ফন্ট গুলাও চেঞ্জ করে নাই, ফন্ট গুলা দেখেন, ডিজাইন একদম ঠিক আছে। আচ্ছা, এটা 6 লাখ টাকা যে সাইটটা করছে এটা কেমন? এই মানে যে সাইটের মালিক সে বলো মুরগি পাইছে বলত না মুরগি পাইছে। আপনি তো জানেন না, মালিকের সাইট দেখে পুরাই দিছি। আহ, চিন্তা করে একটা দোকান দিলে কত টাকা লাগবে? তো 6 লাখ টাকা কত টাকা? না, এই মালিক অনেক বড় লোক। মালিকের ওর দরকার হইতেছে একটা ভালো ই কমার্স সাইট, ঠিক আছে? বাংলাদেশি ই কমার্সে সে বড়। ই-কমার্স অপশন চ্যালেঞ্জ নিয়ে গেছে কারণ বড় বড় পার্টি নেমে আছে। এখন ফ্রি সার্ভিস দিয়ে পৌঁছায় যায়। আগে তো চার্জ দিতে যে কত টাকা, এখন ফ্রি পৌঁছায়। আচ্ছা, যাই হোক, এখন যে ব্যাপারটা বুঝলাম আজকে, আচ্ছা আপনি যেটা ওটা অনলাইন একটাই দেখে দিই, ঠিক আছে? আজকে আমি আর
তারপর আচ্ছা আপনি দেন একটু ইয়া করেন, নাম কি বলেন? এস এ জে এ এল স্ল্যাশ ইয়া ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড সজল বীজ না তো? ম্যাজেন্টো আচ্ছা আপনি করছেন ম্যাজিক্স না? আপনার ম্যাজিক্স এর ভিতরে এই যে ইমেজ কেমনে নামাইতে নামাইলে? কুইক স্টার্ট দিয়ে করছে না কাজ করে না এটা, আমি তো ইমেজ আমি তো নামাই। আচ্ছা এনিওয়ে, সুন্দর করছে তো। আপনি ধরেন যে কোনো মুরগি ক্লায়েন্ট পাইলে এইটা দিয়েই আপনি ধরেন 300 400 ইজিলি নামাই দিতে পারবেন। সাইট কিন্তু যথেষ্ট ভালো একটা সাইট, ঠিক আছে? হ্যাঁ সিএসএস পাওয়ানোর সিস্টেম করতেছে, চিন্তা করেন না। আচ্ছা ফ্রন্ট এন্ড এই যে এটা ফাইল, এটা কি করবেন, কি দেখতে যাচ্ছেন এটা বলেন? দ্য ডিজাইন কন্টেন্ট ডিফল্ট, তারপর ম্যাজিক্স কই? আপনি কি ওটা কুইক স্টার্ট মারছিলেন? আচ্ছা আচ্ছা দেখেন এখানে লেআউট আর টেম্পলেট, হ্যাঁ টেম্পলেট, হ্যাঁ তাহলে এখানে দেখেন পেজের মধ্যে ওই এইচটিএমএল এর যে কলাম গুলো আছে, তারপরে এইচটিএমএল এটা, ঠিক আছে? একই জিনিস কিন্তু আমরা যেটা জিনিস লিখছি, ঠিক আছে? আর হচ্ছে ওই যে ক্যাটালগ জন্য এই যে যে ক্যাটালগ ওই যে ভিতরের জিনিসগুলোর জন্য, ঠিক আছে? সাপোজ আমি হাইট বার হাইট দেওয়া আছে ইনলাইন কোন স্লাইডার এটা বলেন? এটা কোন স্লাইডার? এটা এটা তো আমার মনে হয় রেভলিউশন স্লাইডার আছে, এটা করা যায়। ডাটাগুলো আপনার স্টাইল তো পরে হচ্ছে মার্কার, তাই না? হুম ওই স্টাইলটা যদি আমি আনতে চাই বা এডিট করতে চাই তাহলে কোন মার্কারটা খুঁজে বের করতে এখন আমি তো এটা খুঁজে মানে আমি তো দেখি নাই আগে, দেখতে এখন ওই আর কি মানে একটু ভালো লাগে মানে বা কোনো অংশ আমি কাটি আচ্ছা কোনো অংশের নতুন নাম বা যেরকম এই যে এই জিনিসগুলো ফুল হচ্ছে এইচটিএমএল অ্যাডমিন, এটা তো দেখেন নাই, হাই হাই অনেক সহজ এটা। index.php, হ্যাঁ এটা 100% দেখেন। স্লাইডারের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ পার্টটা আমি দেখা দিচ্ছি, এটা একটা স্ট্যাটিক ব্লক index.php/admin আমরা কুইক স্ট্রাকচার মতো যদি নরমাল সিনট্যাক্স করতে চাই তাহলে এখানে কলমগুলো যুক্ত করতে হবে কোন নরমাল থিং, মানে শুধু স্ট্যাটিক ব্লক তো করলেই হবে না, আরো আছে অনেক কাজ আছে, আমি ওটা দেখাবো নি আপনাদের। পাসওয়ার্ড এটা দেখবেন স্লাইডার এইচটিএমএল নামে একটা ফাইল আছে, আমি এটা দেখাচ্ছি। মানে আপনার লেআউট আর টেমপ্লেট HTML তো মার্কআপ আর HTML ও মার্কআপ দুটো
না, এক্সএমএল এর স্ট্রাকচারটা দাঁড় করাইছে, ঠিক আছে। আর এক্সএমএল এর ভিতরে ভিতরে কিন্তু পিএইচটিএমএল গুলার পাথ দিয়ে দিচ্ছে যে এইটার ফুল ফাংশন গুলা পাবা ওই পিএইচটিএমএল। হ্যাঁ, এক্সএমএল টা হচ্ছে হ্যাঁ, যেমন স্ট্যাটিক ব্লক, এই যে এখানে যেমন সিএমএস স্ট্যাটিক ব্লক, সবগুলা দিবেন, ভিউ অল দিবেন, আর ভিডিও দিবেন একটা। ম্যাজিক স্লাইড এসটিএমএল যেটা ম্যাজেন্টাতে কাজ করতে গেলে একটু নেট ফাস্ট লাগে না স্যার, এত বিরক্ত লাগে। এখানে এখন 10 mbps আমি দেন শিওর। ওয়ানও নাই। ওয়ানে অনেক তাড়াতাড়ি না ভাই? মনে করে ব্রডব্যান্ড স্টেশন নাই আমাদের ব্রডব্যান্ডে কখন যে চলবে না যায়, এই যে স্ট্যাটিক ব্লকে এখন যদি এখানে HTML তো ছবিটাও চেঞ্জ হবে। হ্যাঁ সব সব এই যে ছবি, এই যে এই জিনিসটা খুঁজতেছিলেন যে এই জিনিসটা পাই যায় না, আপনার স্লাইডের ম্যাক্সিমাম কাজই ব্যাকএন্ডে করে, ঠিক আছে। বিভিন্ন প্ল্যানার কি মাঝে কি পাবে না এটা কথা লেয়ার স্লাইডার রেভলিউশন স্লাইডার এটা লাগিয়া রেভলিউশন স্লাইডারে শুধু মানে শুধু স্লাইডার বানানো কিন্তু অনেক একটা এটা এটা বিশাল একটা কাজ কিন্তু এগুলা তো যে দিয়ে আছে, সবই দিয়ে আছে অ্যাডমিনের মধ্যে। না ওইখানে না, উপর নিচের জন্য আলাদা আলাদা। না না, উপর নিচ এটা না না না, উপর নিচের এটা ইফেক্টের জন্য আলাদা, এটা রেভলিউশনের অ্যাডমিন প্যাকেজ। না না, এই যে সিস্টেম কনফিগারেশন সেল করতে সেল ভাই ক্লাস শেষ করবো আমি 20 মিনিট পরে দাঁড়া। না মেরে 10 এ বুঝছে যে 10 মিনিট ধরে না মানে ভাই 1 ঘন্টা দাঁড়ান, আমার সমস্যা নাই কারণ আমার হলো কি আগে এসএনএস স্লাইডার, এই যে দেখছেন এটা এসএনএস স্লাইডার। আচ্ছা এখানে রেভলিউশন স্লাইডার লেখা থাকে, তাহলে এই যে এসএনএস রেভলিউশন স্লাইডার, এটা হচ্ছে সেটিংস। আর হচ্ছে ভিতরে জিনিসপাতি স্ট্যাটিক ব্লক। আপনি শুধু স্ট্যাটিক ব্লক আর সেটিং যদি ঠিকঠাক মতো বুঝেন তারপর অনেক কিছু করে ফেলতে পারবেন, না খায় মরবেন না। মানে ওইদিকে আর যাওয়াই ঠিক হবে না এরকম ভাবছেন নাকি? আমি এখন হাসিন ভাইয়ের ক্লাস নিয়ে খুবই এক্সাইটেড। এই যে দেখেন টপ, হ্যাঁ টাইম বার অন টপ, এই যে ডিলে টিউটোরিয়াল দিব নম্বর করে না না কিছু না, শুধু ক্লাস হয়ে যাবে। না টিউটোরিয়াল দিব দিবে বসে এরকমই কিছু বলছে যে না বলতে যে কোনটা ভালো হয় যে ভিডিও নাকি বলতে যে ভিডিও বেস্ট ফর মার্কেটিং। এই যে এখান থেকে দিতে পারেন। আপনি যদি অন্য একটা স্ট্যাটিক ব্লক তৈরি করে যদি দিতে চান তাহলে এখানে যে স্ট্যাটিক ব্লকের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন ম্যাজিক স্লাইড এইচটিএমএল নামে যে স্ট্যাটিক ব্লক। তো যাই হোক আজকে তাহলে শেষ এই পর্যন্তই।